আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমি কিন্তু আছি একটা দারুণ একটি জায়গায়, যার নাম হলো চেরাডাঙ্গি মেলা, এবং কি এই জায়গাটিতে কিন্তু ঘোড়া বেচাকেনা করা হয়। আমি জীবনে ফার্স্ট টাইম আমি দেখতেছি এই যে চেরাডাঙ্গি মেলা। আমি এর আগেও তো আসছিলাম চেরাডাঙ্গি মেলায়, বাট আমি কিন্তু দেখি নাই যে ঘোড়া বেচাকেনা হয়। কিন্তু আজকে যে আমি দেখলাম, মুভমেন্টটা দেখার পর পুরা মানে আমার মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের দিনাজপুরে কিন্তু ঘোড়া বেচাকেনা হয়। এটা কিন্তু বাংলাদেশের ৭৮তম চেরাডাঙ্গি মেলা হতে চলেছে, এবং কি আপনারা আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। এবং কি আমি আপনাদের চেরাডাঙ্গি যে মেলা রয়েছে, এবং কি ঘোড়া বেচাকেনা যাত্রা, এবং কি বিভিন্ন প্রকার সার্কাস, সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু ঠিক অবস্থান করতেছি দিনাজপুর চেরাডাঙ্গি মেলায়, এবং কি আমি আপনাদের ইন্ট্রোতে বলে দিলাম যে আমি যে চেরাডাঙ্গি মেলার ঘোড়া বেচাকেনা এটা কেমন চলতেছে, এবং কি এই যে মেলাটি কবে থেকে সংগঠিত আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে ফেব্রুয়ারি মাসের কিন্তু 6 তারিখ থেকে আমাদের এই মেলাটি শুরু হবে। এখনও যারা যারা আমাদের ওই ভিডিওটি দেখেন অবশ্যই আমি কমেন্ট বক্সে পিন করে দিলাম। এবং কি আপনারা যারা এতক্ষণ জানতেন না যে দিনাজপুরে চেরাডাঙ্গি মেলা হতে চলেছে, এবং কি এই যে ঘোড়া বেচাকেনা মেলা এটা কিন্তু 2 থেকে 3 দিন থাকে, এবং কি এই যে ঘোড়া বেচাকেনা এই আমি বাস্তবে কিন্তু মানুষের মুখের সামনেই শুনে নেই যে কেমন হচ্ছে, এবং কি আশেপাশে অনেক আমি অডিয়েন্স এবং কি মানুষকে দেখতে পাচ্ছি, তাদের মুখেই শুনি যে কেমন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমরা খানপুর রসা। খানপুর থেকে। কখন আসছেন? বিকালবেলা। এখানে কি চেরাডাঙ্গি মেলায় ঘোড়া বেচাকেনা দেখার জন্য? জি। কেমন লাগতেছে আপনাকে? আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে এখন থেকে যে দেখলেন যে ঘোড়ার যে এখানে রেসিং করানো হলো, রেসিং করা দেখছেন? জি দেখছি। কেমন লাগতেছে? খুব সুন্দর আর খুব ভালো। কে কে আসে আপনাদের সাথে? আমাদের পরিবারের সবাই আসি, বোন বউ সবাই আসে। সবাই আসেন? আচ্ছা, অল ফ্যামিলি আসে? জি, বলা যায়। তো এখন কি চলে যাবেন নাকি? জি চলে যাবো। চেরাডাঙ্গি মেলা তো সামনে, ওইদিকে সার্কাস বিভিন্ন বেচাকেনা সব হচ্ছে, ওখানে ঘুরে দেখেন না? যাবো এখন, দেখে তারপর বাসা চলে যাবো। সোহাগ ভাইয়ের মুখেই শুনে নিলাম। কিন্তু এই যে আমাদের চেরাডাঙ্গি মেলাটি রয়েছে, তো এটা অবস্থান করতেছি, লোকেশনটা আপনি আপনাদের জানিয়ে দেই। এটা কিন্তু দিনাজপুর সদর উপজেলায়, কিন্তু আপনাকে বড়মাঠ থেকে আপনাকে রামসাগর দিঘির দিকে কিন্তু আসতে হবে, এবং কি সেখানে আপনি দেখতে পারবেন রামসাগরে আপনাকে যাওয়ারও লাগবে না, আপনি তার আগেই দেখতে পারবেন যে চেরাডাঙ্গি মেলা সংগঠিত হয়েছে, এবং কি তার বড় করে ব্যানার দেওয়া হয়েছে। তো অবশ্যই আমি ভিডিওতে আপনাদের দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন যে কেমন এই গেট। আমরা কিন্তু এখন একটি আশেপাশে কিন্তু অনেক ঘোড়া দেখতে পাচ্ছি, এবং কি আমাদের আমাদের পাশেই কিন্তু একজন ভাই রয়েছে। ভাইজানের মুখেই শুনি যে ঘোড়া বেচা কেনার যে অবস্থাটি রয়েছে এখানে কেমন কি। চেরাডাঙ্গি মেলা কতদিন হলো যে এখানে আসছেন ঘোড়া নিয়ে? আমরা এখানে আসি আজ 4 দিন হলো। 4 দিন ধরে? কোথা থেকে আসছেন একটু বলে দিবেন? আমরা জুলিমুদিখানা থাকি, বিরল থানা থেকে আসছি, জুলিমুদিখানা থানা বাসা। দিনাজপুর থেকেই আর কি। কেমন মেলাটা চলতেছে, এবং কি বেচা কেনা কেমন চলছে একটু জানি? মানে বেচা কিনা খুব আগামী বছরের থেকে কম, মানে বেচা কিনা কম, মানে গ্রাহক কম, মানে আমরা ঘোড়াও এবার কম আসছে, এই জন্যই বেচা কিনাটা কম। ভালো মানুষের পছন্দের মতো ঘোড়া আসেনি, এই জন্য বেচা কিনা। আমি শুনলাম নাকি ঘোড়ার দাম নাকি আগের তুলনায় একটু বৃদ্ধি পাইছে। হ্যাঁ, যেরকম ঘোড়া সেরকম, মানে ঘোড়ার রেট আর কি, ঘোড়া বিভিন্ন রেটেরই আছে।
আমি কাস্টমারের কাছে এমনও শুনলাম যে 20,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত নাকি ঘোড়া বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, আমার কাছেও 1.5 লাখ টাকার ঘোড়া আছে। আমার কাছে 1.5 লাখ টাকার ঘোড়া আছে, এটা একজন বলছে 1,20,000 বলছে, আমি দিই নেই। আমি 40 হলে ছাড়তাম। আপনার ঘোড়াগুলো একটু নামটা একটু বলে দিতেন, কোন কোন ঘোড়া রয়েছে? আমার ঘোড়া আছে, দেশি ঘোড়া আছে, কোরস ঘোড়া আছে, তাজির কোরস আছে, এগুলাই আছে আমার কাছে। আচ্ছা, আমরা যে এর আগে ভিডিওতে দেখছিলাম যে নাম বলতেছিল যে রাস্তার পাগল, বিভিন্ন নামে কিন্তু ডাকতেছিল, আপনার কি সেরকম হ্যাঁ, কোনো নাম নাই? সেরকম নাম বলতে আমার একটা ছোট বাচ্চা আছে, ওটার নাম রাখছি আমি রেসার, নতুন রেসার হিসেবে ওকে তৈরি করতেছি, রেসার নাম রাখবো ভাবছি, এটাই আর কি। আচ্ছা, কেমন এরা দৌড়াইতে পারে একটু? এখনো তো ওটা বাচ্চা আমার, দৌড় তো এখন আমরা দিই নেই, ওটাতে মানে সময় লাগবে আর কি। দৌড় অবশ্য ভালো হবে ইনশাল্লাহ, আশা করা যায় যে দৌড় ভালো হবে। আশেপাশে তো আপনার অনেক ঘোড়া দেখছি, সবগুলো কি আপনার এখানে? আমার এখানে যেগুলো আছে, আমার এখানে 5টা ঘোড়া আছে, আমার টমটম গাড়ি আছে, আমি বিয়ে শাদী অনুষ্ঠানেও ভাড়া দেই, দিনাজপুরে বড় মাঠে চালাই আমি গাড়ি। ভাড়া দেন? ও আচ্ছা ভাই, বন্ধুগণ, আপনাদের যদি কোনো প্রকার ঘোড়ার এই বা গাড়ির বা ভাড়ার দরকার পড়ে, সেক্ষেত্রে এই ভাইজান রয়েছে। হ্যাঁ, আমি আছি, সমস্যা নেই, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আমার হলো 01796962972। এই নাম্বারে যোগাযোগ করলে আমার ঘোড়া গাড়ির সাথে যোগাযোগ করতে পারবেন। কারো যদি কোনো প্রয়োজন হয় বিয়ে শাদী অনুষ্ঠানে যাওয়া যাবে, সমস্যা নেই। তো বন্ধুগণ, আমরা ঘোড়া বেচাকেনার মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু আরেক ভাইয়ের সামনে চলে আসলাম, এবং কি ভাইয়ের মুখেই শুনি যে কি অবস্থা এবং কি মেলার, এবং কি উনি কতগুলি ঘোড়া আনেছে, এবং কি কেমন এই বিষয়টা যে গরু বেচাকেনার মতোই কি ঘোড়া বেচাকেনা হয়, ভাইয়ের মুখেই শুনি। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ভাইজান কোথা থেকে আসছেন? বদরগঞ্জ থেকে আসছি ভাই। বদরগঞ্জ থেকে আসছেন জি। ঘোড়া বেচাকেনা করতে? জি। কতগুলি আপনার ঘোড়া রয়েছে? ওরা 7টা দই হচ্ছে দাদা। 7টা? জি। বিক্রিও হয়েছে ঘোড়া তাহলে? বিক্রি হয়েছে একটা দাদা। একটা? জি। আচ্ছা, আপনার ঘোড়াগুলোর প্রাইস কিরকম একটু আমাদেরকে একটু বলবেন? ওই একটা আছে আমার 70,000। কোনটা কোনটা? ওই যে ওইটা 70,000। 70,000? নাম রাখছেন কি? ওটা টাইগার। টাইগার নাম রাখছেন? জি। বন্ধুরা দেখুন, 70,000 টাকা প্রাইস, এবং কি নাম কিন্তু ঘোড়াটির টাইগার। এবং কি আর কোন কোন ঘোড়া রয়েছে আপনার? এই যে আমার মৌসুমী। মৌসুমী? জি। বন্ধুরা দেখুন, এইদিকে আমার হাতের দিকে দেখুন, এই ঘোড়াটির নাম হলো কিন্তু এর নাম বাহাদুর। আর সামনে আরেকটা দেখতে পাচ্ছি, বাজার ভালো নয়, পরিস্থিতি খারাপ আগের বছরের তুলনায়। আগের বছরের তুলনায় খুব পরিস্থিতি খারাপ। বর্তমান পেশা কিনে এবার তুল নেই, একটা খালি আদা মাংনা দিচ্ছি 6,000 টাকা। 6,000 টাকা? ভালো খালি যে খরচা খামো ওইটার জন্য দিয়ে দেবো। এই যে বেচা কিনা খারাপ হচ্ছে, এতে কি মানে মানে দামও নাকি বৃদ্ধি পেয়েছে? আমি যা শুনলাম। ভাইকে এই বছর দেখা বৃদ্ধি পায় না আগের বছর? ভাইকে এই বছর দেখা আগের বার যে মেলা লাগছে ওইটাই ভালো, মানে আগের তুলনায় লস বলা যায়। বন্ধুরা, আমরা কিন্তু শুনলাম যে ঘোড়া বেচা কেনা রয়েছে, এবং কি এটা নাকি তাদের লস প্রজেক্ট নাকি যাচ্ছে। তো সামনে আরো ভাইদের কাছে একটু জানা যাক। আর আপনাদের যদি কারো প্রকার ঘোড়া দরকার পড়ে, এই ভিডিও দেখে আপনারা অবশ্যই চলে আসতে পারেন চেরাডাঙ্গি মেলায়, এবং কি আপনার শখের প্রিয় ঘোড়াটি আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। দর্শক বিন্দু, আপনাদের তো আমি ঘোড়া দেখালাম এতক্ষণ, এবং ঘুরে ঘুরে দেখালাম ঘোড়ার প্রাইস এবং কি ঘোড়ার বাজার, এবং কি আমি আপনাদের এখন দেখাবো যে ঘোড়ার যে রেসিং, এবং কি আপনি ঘোড়ায় চড়তে পারবেন, এবং কি যে ঘোড়াটি কতটুকু দৌড় দেয়, তার রেসিং কিরকম।
আমরা বিক্রি করতে আসি পার্বতীপুর থেকে আসছি পার্বতীপুর থেকে আমি একটা নিয়ে আসি একটাও বিক্রি হয়নি 4 টাকা নাম রাখি চাইলে বাচ্চা ঘোড়া আমরা এই পার্টি মেলা নিয়ে আসছি বাইরের পার্টি নাই তার জন্য হয়তো ঘোড়া কিনে আমরা বিক্রি করতে পারতেছি তাহলে তো মনে হয় বাজার খারাপ যাচ্ছে বাজার খারাপও বলা যাবে না বাইরের পার্টি না হলে তো আর এখন কেউ দামও করছে দাম বেশি না সেই বাচ্চা জোড়া দুটা আমরা আমি 9,000 টাকা 18,000 আমি বলছি আচ্ছা ঠিক আছে বয়স কেমন হবে? এগুলো বয়স বেশি 6 মাস 6.5 মাস না ওনার বাচ্চা তো খুব তাড়াতাড়ি পাবো মনে হচ্ছে বড়ই মনে হচ্ছে। এই আর কি ওই যে ওখানে ছোট্ট একটা বাচ্চা আছে না ওটা কত হয় 3 মাস এখনো দুধ পাচ্ছে ওটা 3 মাস 3 মাসের বাচ্চা সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে কিন্তু এতটুকু ছিল আপনাদের যে ঘোড়ার বেচা কেনার মেলা, হ্যাঁ দিনাজপুরের চেরাডাঙ্গি মেলা, যে কিনা ঘোড়া বেচা কেনার মেলা, আমি আপনাদের পুরোটাই ঘুরে দেখলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, এবং কি আপনারা নাজমুল ইসলাম লাইক চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি ফেসবুক থেকে যদি দেখেন ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। তো আপনারা এতক্ষণ দেখছেন নাজমুল ইসলাম লাইক, এবং কি আমি আপনাদের সাথে ছিলাম তখন। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, দেখা হবে নতুন করে।